হুজুর ইসলামে কালো জাদুর স্থান আছে কিনা এবং এর লক্ষণ কি, এর করণীয় কি? আখরি জামানায় মানুষ চতুষ্পদ জন্তুর মতনই হবে। যাদের কাছে গুগল আছে কালকে সার্চ করবে, আমি বলে যাচ্ছি, আফ্রিকা, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি চায় মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। তারা কি বাচ্চা? হারাম বাচ্চা। কেন? এরা নাম দিয়েছে রিলেশনশিপ। একটা শব্দ আছে আমাদের কাছে, শব্দর অপব্যবহার হয়। শব্দটা কি? প্রেম। প্রেম করা জায়েজ না না জায়েজ? প্রেম করা জায়েজ। আপনি ঠিকই বলেছেন, আপনি যেটাকে না জায়েজ বলছেন ওটা না জায়েজ, কিন্তু মায়ের সঙ্গে প্রেম জায়েজ, বাবার সঙ্গে জায়েজ, প্রতিবেশীর সঙ্গে জায়েজ, দাদু দাদি, নানা নানি, ভাই বোন, প্রতিবেশী সকলের সঙ্গে প্রেম জায়েজ, কিন্তু পর নারীর সঙ্গে প্রেম করা হারাম। ভেবে দেখুন, আমাদের যুবকরা কিয়ামতের আলামত চলে এসেছে, রিলেশনে থাকবে, প্রেমে থাকবে। মাস 6 আগে একজন দামি ফুটবলার ইউটিউবে যাবে জলসাটা, আমি ওই জন্য তার নামটা উল্লেখ করব না। দামি ফুটবলার, তার গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড মানে বউ নয়, গার্লফ্রেন্ড, সে প্রেগনেন্ট। তো সে তার পেটের ছবিটা পোস্ট করেছে ফেসবুকে, আমি প্রেগনেন্ট আছি। এই ফুটবলার প্রেমিক, সে দুটো নাম চুজ করে ফেসবুকে পোস্ট করেছে, বেটা হলে এই নাম দেবো, মেয়ে হলে এই নাম দেবো। পরবর্তীতে সেই মেয়েটা পোস্ট করছে, আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার নয়, তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। বাপের প্রয়োজন হবে না, এরা মায়ের পরিচয়ে বাঁচবে। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত এই বাচ্চাগুলো হারাম আওলাদ। পৃথিবীর কোনো মৌলবি হালাল বলতে পারবে না। এখন একটা বাচ্চা তৈরি হচ্ছে, টেস্ট টিউব মেশিনের বাচ্চা, শুনেছেন না শুনেননি? এই মেশিনের বাচ্চার দুটো পদ্ধতি আছে, একটা হালাল একটা হারাম পদ্ধতি। হালালটা কি? বীর্যটা, যে বীর্য দিয়ে বাচ্চাটা তৈরি হবে, সেই দুটোই বীর্য স্বামী এবং স্ত্রীর হতে হবে। যদি দুজনের মধ্যে একজনেরটা আলাদা হয়, ইসলামী শরীয়তে হারাম। কথা বুঝাতে পারলাম? দুজনের বীর্য হলে হালাল, দুজনের মধ্যে একজনের বীর্য যদি অন্য কারুর হয়, শরীয়তে হারাম। কিয়ামতের পূর্বে এরকম বিভিন্ন কোয়ালিটির দ্বারা হারাম বাচ্চাগুলো আমাদের সমাজে প্রমোট হবে। সব থেকে বড় রোগ, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। এই পাপটা আমাদের দেশে চলছে। কিন্তু আপনার জানা আছে, কোন স্বামী স্ত্রীকে যদি তালাক না দেয়, সে যদি অন্য পুরুষের কাছে চলে যায়, গোটা পৃথিবীর মৌলবি যদি নিকাহ পড়ায়, নিকাহ হবে না, নিকাহ কোনো হালতে হবে না। স্বামী তালাক দেবে, স্ত্রী ইদ্যত পালন করবে 3 হায়েজ পর্যন্ত, তারপরে অন্য পুরুষ গ্রহণ করবে। ইদ্যতটা নারীর জন্য, পুরুষের জন্য না। আপনি পুরুষ মানুষ, আজকে তালাক দিলে কালকেই বিয়ে করতে পারেন, কেন বলুন তো? এরপর বলবেন এই পার্থক্য ইসলামে কেন, যে একটা নারী তালাকের 3 মাস 10 দিন পর বিয়ে করবে, 3 হায়েজ পর। তার মারাত্মক কারণটা বৈজ্ঞানিক পদ্ধতি বলে দিই, ইসলামের পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি। একটা মেয়ে স্বামীর সাথে যদি একদিন মিলামিশা করে, তার ভ্রূণটা স্ত্রী জরায়ুতে মিনিমাম 2 মাস থেকে 2.5 মাস থাকে। ক মাস বললাম?
2 থেকে 2.5 মাস। ওই জন্য দেখবেন অনেক সময় একটা ছেলে আর মেয়ে প্রেম করে, তারা মিলামিশাও করছে, শারীরিক মিলামিশা হচ্ছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, ছেলেটা হঠাৎ করে বললে আমি তোমাকে আর বিয়ে করব না, এরপর তার সঙ্গে মিলামিশা করেছে 1 মাস আগে, 1 মাস পরে মেয়েটা গিয়ে থানায় কেস করলো, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে, আমাকে বিয়ে করতে চাইছে না। এরপর ছেলেটা বললে আমি করিনি। পরীক্ষা কি হবে? মেডিকেল চেকআপ। স্ত্রীর জরায়ুতে ওই পুরুষের ভ্রূণ আছে কিনা এটাই পরীক্ষা হবে। যদি পেয়ে যায় ছেলেটা অপরাধী। ইসলাম বলছে তালাক হওয়ার পরে যদি ওই স্ত্রী জরায়ুতে ভ্রূণটা থেকে যায়, আর যদি সঙ্গে সঙ্গে মেয়েটা বিয়ে করে, যদি বাচ্চা আসে বাচ্চাটা হারাম বাচ্চা হবে। ওই জন্যে 3টে হায়েস পেরিয়ে গেলে তার সবকিছু পরিষ্কার, এরপরে অন্য স্বামী গ্রহণ করবে, হালালি থাকবে, যে বাচ্চাটা হবে তারই হবে, হারামের কোনো সওয়াল থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একদম খোলামেলা আলোচনা করছি আপনাদের সামনে, শরীয়তটাকে একদম খুলে, কোনো রেখে ঢেকে নয়। ওই জন্যে আপনি পুরুষ, নারীদের জন্য পর্দা ফরজ। সমাজে সেই পুরুষরা হচ্ছে দায়ুস, দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দায়ুসকে যে নিজের স্ত্রীকে রাস্তায় বেপর্দা করে ঘুরায়, এ হচ্ছে দায়ুস। ওই নারীটা হচ্ছে দায়ুস যে নিজের শরীর অপরকে দেখায়। ভেবে দেখুন তো, আপনাদের বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? আপনি ভেবে দেখুন, আপনার স্ত্রীর ইজ্জতটা কলার থেকেও কম, আপনার বোনের ইজ্জতটা কলার থেকেও কম, আপনার বিবির ইজ্জত আপনার কাছে কলার থেকেও কম। একটা কলা যদি কেউ ছিলে বিক্রি করে, সেখানে বালি পড়েছে, ধুলো পড়েছে, আর মাছি বসার কারণে আপনি কিনবেন না, অথচ আপনার স্ত্রীকে বেপর্দা করে রাস্তায় করে দিচ্ছে। ইনি আর আমি ধরেলেন ক্লোজ বন্ধু। আচ্ছা, ক্লোজ বন্ধু হলে আর কি হয় না, হয় না, মজাক হয় না? মজাক হয়। আমি যদি, পিছনে কাগজগুলো পড়ে গেল, আমি যদি মজাক করে বলি, আমি যদি মজাক করে বলি ইনাকে, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? কথা বলেন না, ছিন্ন হবে। ভেবে দেখুন, সামান্য খালি আমার বন্ধু হয়, তাকে বলেছি তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক ছিন্ন। আপনি ভেবে দেখুন, বন্ধুর বলাতে সম্পর্ক ছিন্ন করলে, অথচ তোমার বিবি একটা পর পুরুষ বসে আছে দোকানে, তার কাছে গিয়ে বলছে দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? তুমি তোমার স্ত্রীর ঈদের বাজার তুমি করবে, প্রয়োজন তুমি মিটাবে। স্ত্রী কেন বাজারে যাবে? স্ত্রী, আরে এই শাড়িটা পছন্দ হয়নি, দাঁড়াও আমি আবার নিয়ে আসছি পাল্টিয়ে, কি কালার নেবো বলো। আপনি পরিবেশ তৈরি করুন। একটা মুসলিম বাড়ি আপনার গ্রামে দেখিয়ে দেন যে দরজায় লেখা আছে পর পুরুষের বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। আছে একটাও দরজায় লেখা? সালাম দিয়ে প্রবেশ করুন লেখা আছে? একজন আমাকে প্রশ্ন করলে, হুজুর একটা নতুন বাড়ি তৈরি করছি, বাড়ির সামনে কি লিখবো? আমি বললাম 1 নম্বরে ওপরে লিখবে হাজা মিন ফজলি রব্বি। কি বললাম? হাজা মিন ফজলি রব্বি, আল্লাহর ফজলে বাড়িটা হয়েছে, আল্লাহর ফজল। 2 নম্বর, সালাম দিয়া প্রবেশ করুন। 3 নম্বর, বিনা অনুমতিতে পরপুরুষের প্রবেশ নিষেধ। এটা আমরা লিখতে পারি না, এটা লিখুন। এটা শরীয়তের কথা বলছি। আমাদের দরজা খোলা, পাড়ার ছেলে
ভাবে বলে ঢুকে পড়লো বাড়ি। আর মাথায় কাপড় আছে না গায়ে কাপড় আছে, আরে মেয়েরা কাজ করছে। আপনি যদি বাড়ির পুরুষ হন তাও আপনাকে দরজায় সালাম দিয়ে প্রবেশ করতে হবে। বাড়ির পুরুষ হলে কেন? ঘরেতে মা আছে, বোন আছে, বিটিয়া আছে, মেয়েরা কাজ করে, তাদের মাথার কাপড়টা খুলে যেতে পারে কাজ করতে গিয়ে, শরীরের কাপড় সরে যেতে পারে। আপনার গলার আওয়াজ পেয়ে সে নিজেকে ঢেকে নিবে, পুরুষ আসছে বাড়িতে। শরীয়তটাকে আপনি ছেলে খেলা মনে করেছেন। ওয়াকফ বিল নিয়ে কিছু বলেন। আমি বলি, আজকে পার্লামেন্টে বিল পেশ করা হয়েছে, পক্ষের ভোট বেশি আছে, বিপক্ষের ভোট কম আছে। যাই হোক, যদি জোরপূর্বক কেউ যদি বিল পাশ করায়, আমরা এই বিলকে মানব না। বলুন ইনশাআল্লাহ। আমাদের সম্পত্তি ওয়াকফ সম্পত্তি, আমাদের বাপ দাদুদের সম্পত্তি, তারা দিয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জন্য। সরকার অনেক রকম ভাবে বুঝাচ্ছে। বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ ইমাম সাহেবের কাটারে নামাজ পড়ছেন, এই নিয়ে ইসলাম কি বলে আমি দেখেও নি, আর আমি জানি না, বিস্তারিত জানবো, তারপরে এইসব কথা বলবো। হুজুর, ইসলামে কালো জাদুর স্থান আছে কিনা এবং এর লক্ষণ কি, এর করণীয় কি? জাদু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও হয়েছে। এই জাদু ক্রিয়া কাটাবার জন্য আপনাকে হালাল তরিকা ইখতিয়ার করতে হবে, হারাম এবং শিরকের তরিকা নয়। জাদু মানুষের উপরে হয়, জাদু জিন্নাতের দ্বারা হয়। যে সমস্ত শয়তান মানুষ আছে তারাও মানুষকে জাদু করতে পারে, জিন্নাতেও মানুষকে জাদু করে। জাদু আছে, নবীজির উপরে হয়েছে, তার তদবির আছে হালাল তরিকায়। সর্বপ্রথম হচ্ছে, হাদিসে আছে, সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বুঝতে পারেন আমার উপরে কিছু জাদু ক্রিয়ার মতো লাগছে, আপনি 11 বার সূরা ফাতিহা পড়বেন, 4 কুলটা একবার করে পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন একবার, পানিতে দম করে 40 দিন পান করুন। জাদু হোক যে কোনো বিষক্রিয়া হোক কেটে যাবে।